বঙ্গ বিজেপির 4 নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক। মূল বৈঠকের আগে আলাদা করে বৈঠক নিউ টাউনের হোটেলে 8 ঘন্টার সেই বৈঠক। সুকান্ত, শুভেন্দু, অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ঢোন্ডের সঙ্গে এই বৈঠক। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বেশ কয়েকটি আসন নিয়ে ধরে ধরে আলোচনা হয়েছে। শুক্রবার জানা যাচ্ছে বাংলায় ভোট পরিচালনা করতে হবে 15 জনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো এই বৈঠকে। এই মুহূর্তে সুপার এক্সক্লুসিভ খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে বঙ্গ বিজেপির 4 নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। মূল বৈঠকের আগে হয়েছে আলাদা করে এই বৈঠক নিউ টাউনের হোটেলে। 8 ঘন্টা ধরে এই বৈঠক হয়েছে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ঢোন্ডের সঙ্গে এই বৈঠক। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, দেখো, আজকে ওয়েস্টিন হোটেলে যে বৈঠক হয়েছে সেই মূল বৈঠকের আগে আরো একটি বৈঠক হয়েছে। যে আমরা বিজেপি সূত্রে খবর পাচ্ছি যে এই রাজ্যের বিজেপির যে হাতে গোনা নেতাদের আজকে বৈঠকে ডাকা হয়েছিল, সেই তাদের নিয়ে বৈঠক হয়েছে 3:30 থেকে 4টে পর্যন্ত। কিন্তু 3:30-এর আগে মধ্যাহ্নভোজ শেষ করে অমিত শাহ এবং জেপি নাড্ডা আলাদা একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে রাজ্যের শুধুমাত্র 4 নেতাকে ডাকা হয়েছিল। এই রুদ্ধদ্বার বৈঠকে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে অমিত মালভিয়া, আশা লাকড়া এবং সুনীল বনসল। আর রাজ্য নেতৃত্বের তরফ থেকে শুধুমাত্র সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ঢোন্ড, এই 4 জনকে এই বৈঠকে ডাকা হয়। সেই রুদ্ধদ্বার বৈঠকে যা আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির নেতৃত্ব বাইরে কোথাও মুখ খোলেননি। কিন্তু এই রুদ্ধদ্বার বৈঠকে আমরা বিজেপি সূত্রে যা খবর পাচ্ছি যে সেখানে এই রাজ্যের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং বেশ কয়েকটি লোকসভা আসন ধরে ধরে তার পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে নিয়ে ঠিক কি ভাবছে, পশ্চিমবঙ্গ থেকে কতগুলি আসন কেন্দ্রীয় নেতৃত্ব আশা করছে, কেন আশা করছে, কোন কোন আসনকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে এবং সেই সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে কি রণকৌশল নেওয়া দরকার, এই বিষয়ে অমিত শাহ, জেপি নাড্ডা, সুনীল বনসল, অমিত মালভিয়া, এই 4 জন বিশদে কথা বলেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী, সতীশ ঢোন্ডের সঙ্গে। অর্থাৎ 4 জন নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকটা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও যুগ্ম সংগঠন সম্পাদক সতীশ ঢোন্ড, এদেরকে নিয়েই বসেছিলেন শাহ এবং নাড্ডা। সঙ্গে ছিলেন সুনীল বনসল এবং অমিত মালভিয়া। এবং সেখানে বিশদে পুরো বার্তা দেওয়া হয় এবং সেখানে আলোচনা শেষ হওয়ার পর কিন্তু 3:30-এর সময় বৈঠক শুরু হয়। 3:30-এর সময় মূল বৈঠকে বাকিরাও ছিলেন, অর্থাৎ রাজ্য বিজেপির 5 সাধারণ সম্পাদক ছিলেন, 2 প্রাক্তন সভাপতি ছিলেন এবং সেখানে মঙ্গল পাণ্ডে এবং আশা লাকড়া তারাও ছিলেন। এবং আগের বৈঠকে অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠকে যে বিষয় নিয়ে বিশদে চর্চা হয়ে গিয়েছে এবং তার ভিত্তিতে যা সিদ্ধান্ত হয়েছে বা যে বিষয়ে সকলে সহমত হয়েছেন, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু মূল বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে এবং 8 ঘন্টা মূল বৈঠকটি চলেছে বলে আমরা জানতে পারছি। 3:30 থেকে 4টে পর্যন্ত 8 ঘন্টা মূল বৈঠক চলে এবং সেই বৈঠকে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এই 15 জনের টিমকেই পশ্চিমবঙ্গে নির্বাচন পরিচালনা করতে হবে এবং তাতে কার কি ভূমিকা থাকবে, কার উপর কতটা দায়িত্ব এবং দায়বদ্ধতা থাকবে, সবটাই স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ ঈশানদেব আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন ঈশানদেব চট্টোপাধ্যায়, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর। অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক হয় এবং সেই বৈঠকে বেশ কয়েকটি আসন নিয়ে ধরে ধরে আলোচনা হয়েছে এবং সকলকে দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে বৈঠকে।